মাইক্রোফোনটাকে বন্ধ রাখি। আমরা অলরেডি রেকর্ডিং দিয়ে দিয়েছি, আজকের ক্লাসটা আমাদের লাইভ হচ্ছে এবং আজকেও আমরা আমাদের ফ্রি ক্লাসটিতে লিংক দিয়েছি। আজকে হচ্ছে লাস্ট ক্লাস। আমরা ইনশাল্লাহ আজকে আমরা প্রথম অধ্যায়টাকে শেষ করব। আপনারা চাইলে আমাদের প্রথম অধ্যায়টাকে যখন আপনারা কমপ্লিট করবেন, কমপ্লিট করে আপনাদের যদি মনে চায় বা আপনি যদি চান, আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু আমাদের সাথে ভর্তি হইতে পারবেন। আমাদের অফারটা যেটা চলতেছে এটা শুক্রবার পর্যন্ত থাকবে। শুক্রবার পর্যন্ত যারা ভর্তি হবেন তারাই শুধু অফারটা নিতে পারবেন। হ্যাঁ, পরবর্তীতে আর কাউকে আমরা অফারে আনতে পারবো না। কারণ এর পরবর্তীতে যদি আপনারা ভর্তি হন তখন হচ্ছে আপনাদেরকে 120 ইউরো দিয়ে হচ্ছে ভর্তি হইতে হবে। তো আমরা আর সময় নষ্ট করব না। তো আমরা প্রথম স্ত্রাদা কারেজ্জাতা কুরসিয়া, হ্যাঁ, তারপর আরো কিছু জিনিস নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা যতটুকু আলোচনা করেছি আমি ক্লাসের শুরুতেই আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই পিছনের পড়াগুলোর মধ্যে বা পিছনের টপিকস গুলোর মধ্যে কারো কি কোনো দ্রব্যীয় কোনো কোশ্চেন যদি থাকে আমাকে এখনই করতে পারেন। আমি ওই প্রবলেমটাকে সলভ করে তারপর আমরা আজকে আহ পড়াশোনায় আমরা আগে করবো। কারো কি কোনো কোশ্চেন আছে? জি না। জি না, না জি আমি বুঝি নাই। জি না, নাই। ওকে, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব, প্রথমেই আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে প্রথম দুইটা আঙ্গুল কার জন্য ছিল, যে রাস্তার গতি সংক্রান্ত পড়াটা পড়ার সময় প্রথম দুইটা আঙ্গুল কার জন্য ছিল? উর্বানা। 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 উর্বানার নর্মাল সর্বোচ্চ গতি কত? 50। 50। 50। কিন্তু আমরা বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে, কারাক্তেরিস্টিক স্পেশালে এর ক্ষেত্রে উর্বানাতে আমরা কত কিলোমিটার গতিতে গাড়ি চালাতে পারবো? 70। 70। ওকে, তারপরের দুইটা আঙ্গুল কার বলছিলাম? এক্সট্রা এক্সট্রা উরবানা। উর্বানা। এক্সট্রা উরবানা, উরবানা প্রিন্সিপালে। এক্সট্রা উরবানা। তো প্রথমটা হচ্ছে এক্সট্রা উরবানা সেকন্দারিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। প্রিন্সিপালে। প্রিন্সিপাল। প্রিন্সিপাল। তাহলে এক্সট্রা উরবানা সেকন্দারিয়াতে সর্বোচ্চ গতি কত হবে? নবান্তা। 90। 90। নবান্তা, 90। আর এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে সর্বোচ্চ গতি কত হবে? 110। 110। 24। দিয়েছি। 110। এইবার হচ্ছে লাস্টের যে আঙ্গুল, আঙ্গুল কয়টা বাকি আছে আর? একটা। 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 আর লাস্টেরটার নাম কি ছিল? আউতোস্ত্রাদা। আউতোস্ট্রাদা। দাদা। আউতোস্ত্রাদা। তো আউতোস্ত্রাদায় আমরা সর্বোচ্চ কত কিলোমিটার গতিতে গাড়ি চালাইতে পারবো? অনুমোদিত আছে কত? 130। 150 পর্যন্ত উঠেছে। 120। 130 কিলোমিটার পার গতিতে গাড়ি চালাতে পারবো, কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা 150 কিলোমিটার গতিতেও গাড়ি চালাতে পারবো। আচ্ছা, একজন আমাদেরকে ফেসবুকে কমেন্টস করেছেন, রাজ্যের নবাব নবাব সাহেব কমেন্টস করেছেন যে ইমার্জেন্সি কোর্সিয়া নিয়ে আরো একটু বুঝিয়ে দেন। অবশ্যই আজকে আমরা ইমার্জেন্সি কোর্সিয়া নিয়ে যেহেতু আউতোস্ত্রাদা নিয়ে আলোচনা করবো, এটার ভিতরে আপনার অবশ্যই ইমার্জেন্সি কোর্সিয়া পাবেন। আপনি ক্লাসে মনোযোগ দিন, ইনশাল্লাহ অবশ্যই আপনার টপিকসটা আমরা সামনে যেহেতু আসতেছে এই জন্য আমি এটা নিয়ে এখন আর কোনো আলোচনা করতেছি না। তো আমি সবাইকে লাস্ট বারের মতো মিউট করলাম। আপনাদের যারা হেডফোন ইউজ করতেছেন, যাদের আশেপাশে বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ, এবং যাদের আশেপাশে রুমরে হচ্ছে, দয়া করে আপনারা মিউটই থাকবেন, আনমিউট হবেন না। আমরা বলবো আপনি মিউট থেকে আমাদের সাথে আনসার করবেন। আর যাদের বাসায় কোনো আওয়াজ হয় না তারা ইচ্ছা করলে আনমিউট হয়ে আমার সাথে কথা বলতে পারেন। এবার আমার কথা না শুনে যারা আনমিউট হইয়া ডিস্টার্ব করবেন, আমি তাদেরকে ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। ওকে। তো আজকে আমাদের টপিকস এর প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউতোস্ত্রাদা। তো আমরা ওই যে পড়েছিলাম যে রাস্তার নাম এবং হচ্ছে কোন রাস্তার সর্বোচ্চ গতি কত, সেখান থেকে আমরা অলরেডি জানি আউতোস্ত্রাদার সর্বোচ্চ গতি হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ওকে, গভীর মনোযোগ। আমরা জানি কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে এবং কোর্সিয়া দি ডিসেলারেশনে, এই দুইটি স্পেশাল কোর্সিয়া, একটা হচ্ছে আউতোস্ত্রাদা এবং এক্সট্রারবানা প্রিন্সিপালাতে এন্ট্রারে করার জন্য, যেটার নাম হচ্ছে কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে, এবং আরো একটি নাম হচ্ছে কোর্সিয়া দি ডিসেলারেশনে, যেটা দিয়ে আমরা আউতোস্ত্রাদা অথবা এক্সট্রারবানা প্রিন্সিপালের থেকে উৎসিরে হওয়ার জন্য ব্যবহৃত হয় বা উৎসিরে হওয়ার জন্য আমরা ব্যবহার করব। তো
এই যে কোর্সে দিয়ে accelerazione আপনি ঢুকবেন, তো আমরা autostrada ঢুকার সময় autostrada ইনিসিও হওয়ার সিগন্যাল হচ্ছে আমরা পাবো। তো autostrada ইনিসিও হওয়ার সিগন্যালটা কিরকম থাকবে, আমরা এখন যেভাবে দেখতেছি ঠিক এরকম থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে ভের্দে। ওকে, সেম ভাবেই যখন একটা এই সিগন্যালটাকে লাল বাররা দিয়ে কেটে দিবে, তখন এটাকে বলবে আউটোস্ট্রাদার ফিনে হওয়ার সিগন্যাল। তার মানে আমরা কি বুঝলাম, একটা আউটোস্ট্রাদার ইনিশিও হওয়ার সিগন্যাল আমরা পাবো যখন আমরা এন্ট্রারি করব, আবার আউটোস্ট্রাদার ফিনে হওয়ার সিগন্যাল পাবো যখন আমরা উশিরে হব। তবে এখানে আউটোস্ট্রাদা আর এক্সট্রা উরবানা প্রিন্সিপালের তাদের যে বৈশিষ্ট্য, এগুলো প্রায় সেম সেম। এখন এখানে মজার একটা কারণ হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন আউটোস্ট্রাদা লিখতে কোন অক্ষরটা প্রয়োজন হয়, আ আ আর এক্সট্রা উরবানা লিখতে কোন অক্ষরটা প্রয়োজন হয়? এ ই ওকে, গভীর মনোযোগ। আমরা যদি আ বি সি ডি এরকম করে পড়ি, তাহলে আয়ের পরে কি হয়? বি 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 সি ডি এরকম, তাই না? আচ্ছা, তাহলে বি আরেকটা আছে না, বু। জি বু জি তাহলে এই বি আর বু হচ্ছে এখানে ইউজ হবে আ আর এ এর সাথে। তাহলে আপনি যেহেতু আয়ের পরে সিরিয়াল বি, এজন্য আপনি আয়ের সাথে বি না দিয়ে বিটা দিয়ে দিবেন এ এর সাথে, আর আয়ের সাথে দিবেন বু। এটা কেন বললাম, কারণ আপনি এখন প্রথম প্রথম আপনি মাত্র পড়তেছেন, তো কোনটার ব্যাকগ্রাউন্ড কালার কি এটা আপনি ভুলে যেতে পারেন। যখন আপনি এইভাবে, এখন আমরা যেভাবে পড়েছি এইভাবে যখন আপনি পড়বেন, তখন কিন্তু আপনার ভুলার সম্ভাবনাটা কম। তাই এটা কেন বসাইলাম আয়ের সাথে বু, মানে হচ্ছে আউটোস্ট্রাদার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ভেরদে সিগন্যাল গুলোর, আর এক্সট্রা উরবানার সিগন্যাল গুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্লু। মনে থাকবে সবার? জি ওকে, তাইলে সেম সিগন্যালটাই যখন সেম সিগন্যালটাই যখন ব্লু কালার ব্যাকগ্রাউন্ড হবে, আমি বারবার বলেছি যারা হেডফোন ইউজ করতেছেন পের উন ফাভোরে আনমিউট হবেন না। আমি একটা জিনিস কেন বারবার বলতে হবে, আপনার কি বাচ্চা কাচ্চা? আমি মিউট করলাম সবাইকে। আমি কিন্তু দেখছি কার এখান থেকে আওয়াজ হয়। ক্লাস থেকে বের করে দিব, আমার কিছু করার থাকবে না, পরে আপনি কষ্ট পাইলে আমি কিছু করতে পারবো না। এখন যে এখন এখন যে সিগন্যালটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা আউটোস্ট্রাদা ইনিসিও হওয়ার সিগন্যাল। তার মানে এখন আমরা এক্সট্রা উরবানা প্রিন্সিপাল ইনিসিও হওয়ার সিগন্যালটা কিরকম পাবো, আমরা এখনই দেখে নিই তাড়াতাড়ি করে। হ্যাঁ, যে এইটা হচ্ছে এক্সট্রা উরবানা প্রিন্সিপাল ইনিসিও হওয়ার সিগন্যাল। তাহলে দেখেন যে দুইটা সিগন্যালের মধ্যে পার্থক্যটা কোথায়, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটাই। বুঝতে পেরেছেন? জি ওকে, ওকে, এবার আসেন মূল কথায় আসি। তাহলে একটা আউটোস্ট্রাদার ইনিসিও হওয়ার সিগন্যালটা আমরা যেমনি ভাবে পাবো, ঠিক তেমনি ভাবে আউটোস্ট্রাদা ফিনে হওয়ার সিগন্যালটাও কিন্তু আমরা পাবো। ঠিক আছে, ওইভাবেই এখন আউটোস্ট্রাদার মেইন যেই বৈশিষ্ট্য, হ্যাঁ মেইন বৈশিষ্ট্যটা কি, একটা আউটোস্ট্রাদার মেইন বৈশিষ্ট্য কি হবে, কারেজ্জাতাগুলো সেপারাতা হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। কি হবে, কারেজ্জাতাগুলো সেপারাতো হবে সেপারাত সেপারাতা হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, সেপারাতা মানে পৃথক হবে, স্বাধীন হবে। এখন এটাতে কি বুঝেছে, দেখেন এটা দিয়ে শুধু যাবে, এটা দিয়ে শুধু আসবে। তার মানে স্পার্টি ট্রাফিকো দ্বারা দুইটা কি করা থাকবে, বিভক্ত করা থাকবে বিভক্ত করা থাকবে বিভক্ত করা থাকবে, সুদ্দিবিজা করা থাকবে। সুদ্দিবিজা করা থাকবে। ব্রাভো। এবং আমাদের আল লাইনে মেনো আছে ভাইয়া, দুই এক, ভাই কি বলতেছেন বুঝি নাই। মাত্র আমাদের লাইনে ঢুকাইলেন আর কি, লিঙ্ক দিলেন আর কি। ঠিক আছে, Okay. তাহলে কি দাঁড়াইলো, আউটোস্ট্রাদার কার্যতাগুলো ইন্ডিপেন্ডেন্টে থাকবে, সেপারাতে থাকবে, এবং আলমেনো দুই কার্যতে থাকবে। একটা আউটোস্ট্রাদার জন্য আলমেনো কয়টা কার্যতে থাকতে হবে, দুই দুই। দুই তাহলে কারেজ্জাতা আলমেনো শব্দটার অর্থ হচ্ছে কমপক্ষে। কমপক্ষে কি মেনো, আলমেনো আলমেনো শব্দের অর্থ কি, কমপক্ষে কমপক্ষে কমপক্ষে। তাহলে একটা আউটোস্ট্রাদার মধ্যে আলমেনো দুই কারেজ্জাতা এবং অন্যি কারেজ্জাতাই মিরাকুমান্দো
অনলি কারের যাতাই দুয়ে করছি, প্রত্যেকটা কারের যাতাই কয়টা করে করছি থাকবে? দুইটা করছি। করে Yes. থাকবে। কমপক্ষে দুয়ে করছি থাকবে। এবং আউটোস্ট্রাদার মধ্যে আমরা কিন্তু অলরেডি পড়েছি ইনক্রোচো আ রাজো, ইনক্রোচো আ লিবেল্লিস ফালসাটি। কয় ধরনের ইনক্রোচো আছে? দুই দুইটা। ধরনের। দুই ধরনের। দুই ধরনের, ইনক্রোচো আ রাজো, ইনক্রোচো আ লিবেল্লি ফালসা। Falsati. ফালসাটি। তো আপনাকে মনে রাখতে হবে আউটোস্ট্রাদাতে কখনোই ইনক্রোচো আ রাজো পাবেন না, ঠিক আছে না? কিভাবে থাকবে? আউটোস্ট্রাদাতে জি। নন আ ইনক্রোচো আ রাজো, নন আ মানে কি নাই, ইনক্রোচো আ রাজো নাই। আউটোস্ট্রাদার মধ্যে নাই। যদি কুইজের মধ্যে এভাবে আসে তাহলে আনসারটা কি হবে? বেরো। ফালসো। Falso. বেরো হবে। নন আ নাই বলছে, বেরো। আমি বলছি কি পাওয়া যাবে না। না। না, বেরো। বেরো। তবে কোনটা পাবেন? ইনক্রোচো আর লিবিলিস ফালসাতি আপনি আউটোস্ট্রাদার মধ্যে পাইতে পারেন। পারে। যদি বলে ইনক্রোচো আর রাজো থাকবে না, আনসার কি হবে? বেরো। বেরো। এবং আউটোস্ট্রাদাতে এন্ট্রারে করার জন্য কোন কোর্সিয়া সবাই বলেন? Accelerazione. আচেলেরাসিওনে। বের হওয়ার জন্য কোন কোর্সিয়া? Decelerazione. আচ্ছা, আচেলেরাসিওনেতে বেলুচিতে কি করা যাবে? Aumentare করা যাবে। Aumento করা যাবে। আউমেন্টারে করা যাবে। আর ডেচেলারাসিওনেতে বেলুচিতে কি করতে হবে? Diminuire করতে হবে। ওকে, আউটোস্ট্রাদাতে এরকম রেচিনটাটা বেড়া দেওয়া থাকবে, দুই পাশে বেড়া দেওয়া থাকবে। হ্যাঁ, কুইজের মধ্যে পুরা মানে এইভাবে কথাটাই আসবে, রেচিনটাটা থাকবে মানে বেড়া দেওয়া থাকবে। ওকে ওকে। জি। ওকে। তারপরে মাসাজ্জো বারিয়াবিলে আপনি দেখবেন আউটোস্ট্রাদার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ডিজিটাল সাইনবোর্ড লাগানো থাকে। এখানে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্যাম আছে, হ্যাঁ, আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন হচ্ছে দেয় মাসাজ্জো বারিয়াবিলে। তো এটা আউটোস্ট্রাদার মধ্যে আপনি পাবেন, ঠিক আছে? তো কুইজের মধ্যে আউটোস্ট্রাদার সময় এই মাসাজ্জো বারিয়াবিলের কোনো কুইজ নাই। কুইজের মধ্যে কোন কুইজের মধ্যে পাবেন? গিয়া পাবেন এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে, বলবে যে এটা অবশ্যই এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে মাসাজ্জো বারিয়াবিলে থাকবে, তখন আনসারটা কি হবে? ফালসো। Falso. ফালস হবে। মনে থাকবে তো? জি। জি। আচ্ছা, এবার আমরা কি কি দেখলাম? একটা আউটোস্ট্রাদা কারেজ্জাতাগুলো সেপারাতা থাকবে, ইন্ডিপেন্ডেন্টে থাকবে, almeno due careggiate, almeno due corsie ogni sensote, corsie di accelerazione, corsie di decelerazione, pace lateralmente recintata, incrocio a raso থাকবে ওকে। কোর্সিয়া দি এমার্জেন্সি এটা আপনি আউটোস্ট্রাদার মধ্যে পাবেন। তো কোর্সিয়া দি এমার্জেন্সিটা কেন? ইমার্জেন্সি একটা কোর্সিয়া, যেটা হচ্ছে ইমার্জেন্সি সার্ভিসের জন্য, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, ওরা হচ্ছে এটা দিয়ে পাসারি হয়ে যাবে। এবং আপনিও যাইতে পারবেন ইমার্জেন্সি কারণে, কেমন আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এই কোর্সিয়া দি ইমার্জেন্সিতে আপনি সর্বোচ্চ 3 ঘন্টা আপনি স্টে করতে পারবেন। 3 ঘন্টার উপরে এখানে স্টে করা যাবে না। না। আচ্ছা, আমি কোর্সিয়া দি ইমার্জেন্সিটা বাদ দিলাম, বাদ দিয়ে দেখি আপনাদের মনোযোগ কতটুকু আছে। এটা ছাড়া এটা যে একটা আউটোস্ট্রাদা, এটা আপনারা কিভাবে বুঝতে পারছেন? বেড দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড দেখবে। এই যে ব্যাকগ্রাউন্ড এখানে দেখবে। সিগন্যালটার ব্যাকগ্রাউন্ড কি কালার? বেড Verde. সবাই কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, আউটোস্ট্রাদার মধ্যে মাক্কিনা আগ্রিকোলো। আচ্ছা, মাক্কিনা আগ্রিকোলো বলতে কোন গাড়িকে বুঝে আপনারা কি জানেন? কৃষি গাড়ি। কৃষিকাজের গাড়ি। ব্যবহৃত। তাহলে মাক্কিনা আগ্রিকোলো আউটোস্ট্রাদার মধ্যে চলাচল করতে পারবে না, পারবে না, পারবে না। পারবে না। পারবে না। আচ্ছা, এবার মোটরসাইকেল মানে মোটরসাইকেল, সকল মোটরসাইকেল গুলো চলাচল করতে পারবে না। এখন সেখানে মোটরসাইকেল গুলো চলাচল করারও তার একটা যোগ্যতা লাগবে। এখন তার যোগ্যতাটা কি লাগবে? আচ্ছা, এবার আসেন, আমরা যে পড়েছিলাম আউটোস্ট্রাদার সর্বোচ্চ গতি কত? 150। 30। নরমালি 130। আউটোস্ট্রাদার সর্বোচ্চ গতি কত? 130। বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা কত গতিতে চালাতে পারবো? 150। ওইটা হচ্ছে ওইটা আপনাকে সিনিয়রে করে দিব, আপনি কোথায় চালাতে পারবেন, ঠিক আছে?
জি। আচ্ছা, এই 150-এর সাথে আপনি মিলায়া আপনি মনে রাখবেন যে যদি কোনো মোটরসাইকেলে আউটোস্ট্রাদায় চলতে হয় তাকে কমপক্ষে 150 সিসির সিলিন্ডার থাকতে হবে। বুঝতে পারছেন? জি জি। আউটোস্ট্রাদায় চলাচলের জন্য কমপক্ষে মোটরসাইকেলকে কত সিসির হইতে হবে? 150 সিসি। এটা কিভাবে মনে রাখবেন? ওই আউটোস্ট্রাদার বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেহেতু 150, সেটাকে ওইভাবে মনে রাখবেন। ওকে। আচ্ছা, আরো একটা জিনিস, আউটোস্ট্রাদার মধ্যে আউটো ভেহিকুল যেগুলো চলবে, 4 চাকার গাড়িগুলো, এগুলো চলার জন্য কমপক্ষে 80 কিলোমিটার/আওয়ার গতিতে চলার সক্ষমতা থাকতে হবে। যে এটা শুধু এতটুকু জেনে রাখেন, পরবর্তীতে এটা করবেন। হ্যাঁ, এখানে এটার কোনো কুইজ নাই। আপাতত এখানে আমাদেরকে মনে রাখতে হবে, এখানে মাক্কিন আগ্রিগুলো চলাচল করা যাবে না। আর মোটরসাইকেল চলাচলের জন্য সিলিন্ডারটা কত হইতে হবে? কমপক্ষে। 150। আচ্ছা, মোটর সাইকেল চলার জন্য 150 সিসি লাগবে, তাহলে সাইকেলের জন্য কত সিসি? সাইকেল বেশি চলতে আছে। পারবে না। পারবে না ওটা। ক্লিয়ার? জি। জি ভাইয়া। এবং আউটোস্ট্রাদার যেই যেই বৈশিষ্ট্যগুলো এক্সট্রা উরবান প্রিন্সিপালেতেও প্রায় সেম, কিন্তু আউটোস্ট্রাদাতে চলাচলের জন্য আপনাকে পেদাজ্য টুল দিতে হবে, কিন্তু এক্সট্রা উরবান প্রিন্সিপালেতে আপনাকে টুল দেওয়া লাগবে না। লাগবে না। লাগবে না। এবার আসেন এক্সট্রা উরবান প্রিন্সিপালে, তাহলে এটা কি হওয়ার সিগন্যাল? ফিনে হওয়ার এটা সিগন্যাল। না, এটা অ্যাক্সিলারেশন সিগন্যাল। দিনে কখনো হয় যখন লাল বাররা দিয়ে কেটে দেই তখন ডিসেলারেশন No. Uscita. ডিসেলারেশন, Fine. এটা হচ্ছে। ওকে ওকে, এবার শুনেন আপনারা মনোযোগ দিয়া, এটা হচ্ছে এক্সট্রা উরবান প্রিন্সিপালে ফিনে হওয়ার সিগন্যাল। জি ভাই। আপনি ঢোকার সময় পাইবেন এটা, যেহেতু এই রিসিও যদি হয় ওখান থেকে যেদিক দিয়ে নিচু হয়েছে, এটা হচ্ছে যেখানে গিয়ে ফিনে হয়েছে। জি ঠিক আছে, এটা অ্যাক্সেলারেশনে ডিসেলারেশনে দিয়ে এটা বোঝায়। না। ওকে, গভীর মনোযোগ। যেমনি ভাবে আমরা পড়েছি এক্সট্রা উরবানা আউটোস্ট্রাদাতে কার্যজাতাগুলো সেপারাতা থাকবে, ঠিক তেমনি ভাবে এক্সট্রা উরবানা প্রিন্সিপালের কার্যজাতাগুলো সেপারাতা ইন্ডিপেন্ডেন্টে থাকবে না, থাকবে। কোর্সিয়া দি অ্যাক্সেলারেশনে এন্ট্রারে করার জন্য, কোর্সিয়া দি ডিসেলারেশনে উশির হওয়ার জন্য এটাও থাকবে থাকবে। ইনক্রোচো আরাজো থাকবে না। না। ঠিক থাকবে। তেমনি ভাবে এক্সট্রা উরবানা প্রিন্সিপালে না, কেন থাকবে? ইনক্রোচো আরাজো থাকবে না। ইনক্রোচো আরাজো থাকবে না। না, ননা ইনক্রোচো আরাজো। আউটোস্ট্রাদার মধ্যেও ছিল না, এখানেও থাকবে না। না, আউটোস্ট্রাদাতে কোর্সিয়া অ্যাক্সেলারেশনে ছিল, কোর্সিয়া ডিসেলারেশনে ছিল, এখানেও আছে। বলে আউটোস্ট্রাদা এক্সট্রা যেমন ইনিসিও সিগন্যাল ছিল এবং ফিনে সিগন্যাল ছিল, এখানেও আছে। থাকবে। কার্যজাতা আউটোস্ট্রাদার মধ্যে সেপারাতা ছিল, এখানেও বুঝতে পারছেন? ভাইয়া জি ভাই। এখানে কি ইমার্জেন্সি থাকবে? আচ্ছা, এখন আউটোস্ট্রাদাতে ওই রকম কার্যজাতার পরে স্পাসিও নরমালি থাকে, ঠিক আছে, কিন্তু প্রপিও আউটোস্ট্রাদার মধ্যেই আমরা কোর্সিয়া দি ইমার্জেন্সিটা পাবো, কিন্তু এক্সট্রা প্রিন্সিপালাতে এরকম স্পেস থাকে। অতটা না থাকলে যতটুকু মানে একবার সব জায়গায় যে থাকবে, সব জায়গায় যে পাবেন তা না থাকতে পারে, স্পেস থাকতে পারে, কিন্তু আউটোস্ট্রাদায় পাবেনি। ওই যে একবার যদি আলাদা ভাই কোর্সিয়া বলেন, পাবেন, কোর্সিয়া দি ইমার্জেন্সি। এক্সট্রা প্রিন্সিপালাতে স্পাসিও থাকতে পারে, জায়গা থাকতে পারে অল্প, নাও থাকতে পারে, নাও পাইতে পারে। ভাই একটা কথা বলতে পারি? জি, ভাই ইনক্রোচো আরাজো, ইনক্রোচো আলিভেল্লো আসফালসো, এই দুইটা জিনিস আমি একটু ক্লিয়ার না, আমার দয়া করে একটু ক্লিয়ার করবেন ভাই প্লিজ। আচ্ছা, আপনি গত ক্লাসের ভিডিওটা কি দেখছেন? জি না ভাইয়া। তাহলে কেমনি ক্লিয়ার হবেন? ক্লাসটাও কোথা করেন নাই? থেকে জি না ভাইয়া, ক্লাসও করেন নাই, ভিডিও দেখেন নাই, তাহলে কেমনে হবে? আমি কোথা থেকে দেখতে পারি জিনিসটা একটু যদি ক্লিয়ার আপনি করতেন। আপনি কি আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হয়েছেন? জি আপনি কি ফ্রি গ্রুপ থেকে জয়েন করছেন না আমাদের মানে প্রাইভেট গ্রুপ থেকে জয়েন করছেন? প্রাইভেট গ্রুপ ভাই, প্রাইভেট গ্রুপ। জি, আপনি প্রাইভেট গ্রুপ থেকে যদি জয়েন করে থাকেন তাহলে আপনি
একদিনের ক্লাসও দেখেন, আপনি কিভাবে আপনি ক্লাসের পরে আমাকে ফোন দিবেন, আমি আপনাকে অ্যাপস এর ব্যবহার শিখিয়ে দিব। ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে ভাইয়া। কারণ আমাদের ক্লাসের মধ্যে প্রত্যেক দিনের লাইভ ক্লাসের জন্য আমাকে ক্লাসের পরে মনে করাই দিয়েন, আমি ক্লাসের পরে আমি দেখাই দিব। এখন আমার ক্লাসটা কন্টিনিউ করতে দেন। ওকে? ওকে। ওকে, তারপর আমি বলে দেই, ইনক্রোচ আর রাজো মানে দুই অথবা তার অধিক রাস্তা যদি একই সমতলে এসে একই পিয়ানোতে এসে মিলিত হয়। আর লিবিলিস ফালসাতি কোনটা, যেটা ফ্লাইওভার উপর দিয়ে চলে গেছে, নিচে দিয়ে চলে গেছে, রাম্পা আছে উপর থেকে নিচে যাও, এটা হচ্ছে কোর্সিয়া দি, সরি, ইনক্রোচো আর লিবিলিস ফালসাতি। ওকে? ওকে, আসেন। তারপর এক্সট্রা উর্বানা প্রিন্সিপালেতে এবং আউতোস্ট্রাদা দুই জায়গায় আমরা এরকম পিয়াজচলা দিয়ে সস্তা পাবো। যদি এটা ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লু হয়, তার মানে এটা হচ্ছে এক্সট্রা উর্বানা প্রিন্সিপাল। প্রিন্সিপাল। প্রিন্সিপালে। আর যদি বেরদে হয় তাইলে। autostrada, autostrada। এবং আরো একটা কুইজ এখানে আসতে পারে, এরকম ভাবে একটা কুইজ আসতে পারে যে এক্সট্রা উর্বানা প্রিন্সিপালেতে sono dotati di apposite aree di sosta, বিশেষ পার্কিং করার জায়গা আছে। এটা আনসারটা কি হবে? vero, ভেরো। ফালসো। এবং ফালসো। বেরো হবে, কেন ফালসো হবে? আমি তো একটা উর্বানা না। ওকে, তারপরে তারপরে আবার গভীর মনোযোগ, আউতোস্ট্রাদায় সকল গাড়ি চলতে পারতো? না, জি না। সকল মোটরসাইকেল চলতে পারতো? না, জি না। না। এখানেও পারবে না। ঠিক আউতোস্ট্রাদায় যেমনি ভাবে মোটরসাইকেল চলাচলের জন্য কত ছিল কমপক্ষে? 150, 150 সিসি। সিসি। ঠিক এটার ক্ষেত্রেও সেম। এবং আউটো ভেহিকুলের ক্ষেত্রে কত ছিল? কমপক্ষে 80 কিলোমিটার গতিতে চলতে হবে। এটার ক্ষেত্রেও সেম। তাহলে possono circolare solo alcune categorie dei veicoli, তাহলে এখানে চলতে পারবে কি? শুধুমাত্র কিছু ক্যাটাগরির গাড়ি, সকলগুলা কিন্তু চলতে পারবে না, না। 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 বিচিক্লেতা চলতে পারবে? না, না। না। নাকড়িগুলো চলতে পারবে? না, না। এই যে এই একটা ইনক্রোচো, এটাকে বলে ইনক্রোচো আর রাজু। রাজো। আর এরকম যদি ইনক্রোচো হয়, ওই যে উপর দিয়ে চলে গেছে একটা নিচে দিয়ে চলে, তাহলে এটাকে বলবো ইনক্রোচো আর লিবেলি falsati। স্ফলসাতি। ওকে? ওকে, তো এখানে আউটোস্ট্রাদার মধ্যে আপনাকে পেদাজ্য বা টুল পে করতে হয়, কিন্তু এক্সট্রা পিসগুলোতে কি করতে হবে না? টুল পে করতে হবে না। টুল পে করা লাগবে না। ওকে, এবার আসেন ইজোলা দি ট্রাফিকো। কি এই জিনিসটা কি? ওকে, ইজোলা মানে হচ্ছে একটা দ্বীপ। যেমন ধরেন নদীর মধ্যে চর জাগে না? জি, আচ্ছা, যখন নৌকা চলে, নৌকা কি চরের উপর উঠে যায়? না, উঠতে পারে না কিন্তু, তাই না? কারণ নৌকা চলবে কোন দিক দিয়া? পানি দিয়ে। হুম, পানি দিয়ে। ঠিক ইজোলা দি ট্রাফিকোটা হচ্ছে, আপনাকে মনে করতে হবে রাস্তার মধ্যে চর জাগছে, যেখানে আপনি গাড়ি নিতে পারবেন না, না। ইজোলা দি ট্রাফিকো, এটার উপর দিয়ে গাড়ি চলাচল করা যাবে না। এটার উপরে গিয়ে গাড়ি ফেরমারে করা, গাড়ি সস্তারে করাও যাবে না। হ্যাঁ, যাবে এটা না। রাস্তা থেকে একটু রিয়াল তো একটু উপরে হুম, এরকম উঁচু হইতে পারে। উঁচু থাকলেও এটার চারপাশে এরকম সাদা দাগ দিয়ে বেষ্টিত করা থাকবে কন্টিনিউ। আবার এটা রাস্তার সমান্তরালে এরকমও হইতে পারে ইজোলা দি ট্রাফিক, কিন্তু স্ত্রী সেটা হবে কন্টিনিউ ওয়ে। হুম, ওকে? জি, আচ্ছা, কেন এই ইজোলা দি ট্রাফিকোটা কেন প্রয়োজন? ইজোলা দি ট্রাফিকোটা এই জন্য প্রয়োজন যে বারিয়ে ডিরেকশনে, মানে বিভিন্ন ডিরেকশনের গাড়িগুলো যেন তার সঠিক ওয়েতে যাইতে পারে, কোনো ধরনের ঝামেলা ছাড়া, সহজে ফাচিলমেন্টে। দেখেন, এই লাল গাড়িটা এদিকে যাবে, ইজোলা দি ট্রাফিকও থাকার কারণে সে কি এটার উপরে যেতে পারবে? জি না, এরা এটার উপর দিয়ে চলাচল করতে পারবে? না, আচ্ছা, এই গাড়িটা এইদিকে যাবে, সাদা গাড়িটা এদিকে যাচ্ছে। এখন এখানে একটা ইজোলা দি ট্রাফিকও থাকার কারণে আগের থেকে সবাই সতর্ক থাকবে যে ওইটার উপরে যাওয়া যাবে না, না। এজন্য কি হবে, তারা কিন্তু আগে থেকে যখন এইভাবে সতর্ক হয়ে পার হবে, এখানে যে একটা সংঘর্ষ হওয়ার একটা পয়েন্ট, এই পয়েন্টে সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা কমে গেছে। কমে যাবে। এখন সম্ভাবনা যে থাকবে না, তাই না? কেউ যদি ঘুমায় ঘুমায় গাড়ি চালায়, সে তো আর দেখবো না এখানে ট্রাফিক আছে কিনা, তাই না?
এখন নৌকা যদি নদীতে নামায় আপনি না দেখেন কোথায় যাচ্ছে, তো যে কোনো জায়গায় গিয়ে ঠেকতে পারে, জি জি ভাইয়া। ঠিক আছে না? তো এই জন্যই এগুলো ট্রাফিক গুলো থাকার কারণে কি হবে, তার যে বাড়িয়ে ডিরেকশনের গাড়িগুলো সে কি করতে পারে, সঠিকভাবে তার ডিরেকশন মতো যাইতে পারে। পারবে। ওকে, তাহলে l'isola di traffico মানে isola di trafficoটা può essere মানে কি হতে হতে পারে। পারে। a caso মানে সমান্তরালে রাস্তা, এই যে এটা রাস্তা সমান্তরালে না, জি জি o in rilievo অথবা রাস্তা থেকে একটু উঁচু উঁচু। দেখেন তো এটা রাস্তা থেকে উঁচু না, জি জি তাহলে আনসার কি হবে? ব্যারো আচ্ছা, l'isola di traffico è una parte della strada মানে কি, isola di trafficoটা কার অংশ? রাস্তার অংশ। রাস্তার অংশ। sulla quale è consentito যার উপরে কি আছে, অনুমতি আছে। অনুমোদিত। অনুমতি আছে, কিসের? ইল ট্রানজিতো মানে কি, চলাচল। circolazione মানে কি, চলাচল চলাচল। দে চিক্লোমোটরি বলতেছে চলাচল করতে পারবে চিক্লোমোটরি গুলো, আনসার কি হবে? ফালসো ফালসো। কোন ধরনের গাড়ি চলাচল করতে পারবে? জি না না অনুমতি আছে। জি না না। ওকে, l'isola di traffico separa la correnti veicolari, isola di trafficoটা সেপারা করে মানে কি করে, আলাদা করে। আলাদা করে, লে correnti veicolari গাড়ির ফ্লোটাকে আলাদা করলো না, দেখেন এই গাড়িগুলো আরো কাছে আসতে পারতো, ও যাইতে পারতো, আলাদা করলো কিনা? জি জি l'isola di traffico è delimitata, আচ্ছা দেখেন সজ্জিত। delimitata মানে সজ্জিত করা। এখন এই শব্দটা অনেকের মনে নাও থাকতে পারে, তাই না? জি। আচ্ছা, দে কথাটা বাদ দিয়ে দেন তো কি আসে? লিমিটাতা। লিমিটাতা মানে কি? limitata সীমাবদ্ধ। সীমাবদ্ধ আপনি এভাবে মনে রাখতে পারেন। এটা কিভাবে সীমাবদ্ধ হয়, কিভাবে সাজানো হয়? দা স্ত্রীশে, কে 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 স্ত্রীশে। strisce বিয়ানকে কন্টিনিউয়ে, সাদা কন্টিনিউস ত্রিশের মাধ্যমে এটা দেলিমিটাতা হইতে পারে, সীমাবদ্ধ হইতে পারে। আনসার কি হবে? vero বেরো। বুঝতে পারতেছেন কিভাবে মনে রাখবেন? জি জি। ওকে, l'isola di traffico serve মানে প্রয়োজন, serve মানে কি? প্রয়োজন। প্রয়োজন facilitare কি করা? সহজে। সহজ করে। সহজ করা ইনকানালামেন্টো dei veicoli গাড়ির চ্যানেলিং করাটা, ড্রেনিং করাটা, হ্যাঁ, যে এটা এদিক দিয়ে যাবে, এটা এদিক দিয়ে যাবে, ইনকানালামেন্টো করা। কোথাও verso varie direzioni বিভিন্ন ডিরেকশনে, ঠিক আছে কিনা? জি। বিভিন্ন ডিরেকশনে যাওয়াটাকে সহজ করে কিনা isola di traffico? জি করে। ওকে, এবার আসেন attraversamento pedonale, attraversamento পেদনালে। pedonale। আচ্ছা, এবার দেখি L2 গ্রুপের একজনকে চাই আমি কথা বলবো। সাইফুল ইসলাম বলবে স্যার। সাইফুল ইসলাম, আচ্ছা সাইফুল ইসলাম বলতাম, পরে আমি ক্যামেরা ধরে রাখছি, এই তো আমি বলবো। ঠিক আছে তো আমরা ছাড়তে বলেন, বলছেন কি জিজ্ঞাসা লিগা? আমি করেন তো আমরা ভাই। ধরে রাখতাম, তাহলে না পরে আমি ছাড়তে পারতাম। না ভাই, আচ্ছা, আপনি বলেন তো attraversamento pedonale এটা কারের অংশ কি না? জি এটা কারেন্ট জাতার অংশ ভাই। এটা কারেন্ট জাতার উপর দিয়ে গেছে। এটা আচ্ছা, কারেন্ট জাতার অংশ। এটা দেখতে কেমন? এটা দেখতে গেল জিব্রা ক্রসিং এর মতো। জেব্রা ক্রসিং, ব্রাভিসিমো ব্রাভিসিমো। আচ্ছা, এবার আপুদের মধ্যে একজনকে চাই। হ্যাঁ ভাইজান, আমি আছি। এই আপুদের মধ্যে কইছি, এই আস্তে কথা কইেন, পেছ লাগায়েন না। আমি মিতু। জি, আপনি বলবেন, যেমন attraversamento pedonali আছে, আরো একটা attraversamento আছে, আমরা করছিলাম ক্লাসে, Attraversamento ciclabile. attraversamento ciclabile। আচ্ছা, attraversamento ciclabile এটা কি কারের জাতের অংশ? জি ভাইয়া, কারের জাতার অংশ। ওকে, অনেক ধন্যবাদ। এবার বাইদের মধ্যে আরেকজনকে চাই। হ্যাঁ ভাইজান, আমি আছি কাইয়ুম। জি, কায়ুম ভাই আপনি বলেন তো
পিস্তা চিকলাবিলে মনে আসেনি? হ্যাঁ জি, পিস্তা চিকলাবিলে। আচ্ছা, এই পিস্তা চিকলাবিলেটা এটা কি কারের জাতের অংশ? না, এটা কারের জাতার অংশ না, বাট লাস্ট্রাদার অংশ। স্ত্রাদার অংশ। আচ্ছা, আমাকে বলেন তো এই যে স্ত্রাদার অংশ, এটা দিয়ে এই পিস্তা চিকলাবিলে দিয়ে কোন গাড়ি চলাচল করবে? চিকলা পিস্তা চিকলাবিলে দিয়ে সাধারণত সাইকেলে চলাচল করে। আবার অসাধারণত আবার অনেক সময় পেদনালি এটা এই যেমন আপনার একটা ক্লাসে পড়িয়েছিলেন যে এই শর্ট যদি আজ কুমির দিছে আব্বিজত শীতে দ্বারা যদি বেষ্টনী থাকে তাইলে গাড়ি পার্কিং করতে পারবে। এটাকে আমি পিস্তা চিকলাবিলের কথা বলছিলাম। না, এটা হচ্ছে কি না মার্চা পেদি, স্কুজামি। মার্চা পেয়ে দিই। আমাকে বলেন পিস্তা চিকলাবিলেতে কে চলবে, কারা চলবে, কোন কোন গাড়িগুলো? পিস্তা চিকলাবিলে শুধু বাইসাইকেল। শুধু সাইকেল, বাস, ঠিক আছে, শুধু জি, সাইকেল। সাইকেল। ওকে, মার্শাল। এবার আপুদের মধ্যে আরেকজন। L2 গ্রুপ, আপুদের মধ্যে আরেকজন। কারো সাহস নাই, যে কেউ বলতে পারেন, ফ্রি গ্রুপ থেকেও বলতে পারেন, আপুদের মধ্যে হইতে হবে একজন। ভাইয়া আমি রুনা। রোনা, ওকে। আপনি বলবেন। আমরা attraversamento pedonale শুনলাম, attraversamento চিকলাবিলে শুনলাম, পিস্তা চিকলাবিলেও শুনলাম। আচ্ছা, তাহলে attraversamento pedonale আছে, আবার মার্চা পিএডি আছে। তাহলে মার্চা পিএডি আর attraversamento pedonale দুইটা কি একই জিনিস? না, একটু ভিন্ন আছে। আচ্ছা, একটু ভিন্ন। আচ্ছা, এই একটুটা কি? একটু মার্চেপিয়াদি হচ্ছে স্ট্রাদার অংশ, আর আত্রাভার্সামেন্তো পেদোনালি হচ্ছে কারের জাতের অংশ। আচ্ছা, তাহলে attraversamento pedonale কি রাস্তার অংশ না? ভাই আমি শুনতেছি না, ব্লক হয়ে গেছে। attraversamento pedonale এটা কি রাস্তার অংশ না, স্ত্রাদার অংশ না? জি, রাস্তার অংশ। তাহলে তো একই কথা হইলো। attraversamento pedonale রাস্তার অংশ, আপনার মার্চা পিএডি স্ত্রাদার অংশ। ভিন্ন কিছু বলা ট্রাই করে। মার্চেপিয়াদি তো গাড়ি গাড়ি পার্কিং করা যায় মাঝে মাঝে, কিন্তু আত্রাভার্সামেন্তো তো গাড়ি মাঝে পার্কিং করা মাঝে যায় গাড়ি না পার্কিং কখনোই। করা যায়, গাড়ি পার্কিং করা যায় মাঝে মাঝে। আজকে অন্য কেউ বলবেন না? অন্য কেউ বলবেন না? আর একটু ক্লিয়ার করেন। মানে হচ্ছে, মানে মাঝে মাঝে কথাটা একটু ঝামেলা হয়ে গেছে। কখন করা যায়? ভাইয়া আমি বলবো, নাদিয়া জান্নাত। জি, বলেন। আত্রাভার্সামেন্তো পেদোনালে হচ্ছে এটা জেব্রা ক্রসিং, এটা কারের জাতার অংশ। এটা রাস্তা পারাপারের ক্ষেত্রে মানুষরা ইউজ করে। আর মার্চেপিয়াদি হচ্ছে একটা জায়গা যেটা পথচারীদের জন্য হচ্ছে আপনার নিযুক্ত করা থাকে। তবে পথচারীদের জন্য রাস্তা, পথচারীদের জন্য সংরক্ষিত রাস্তা। হ্যাঁ হ্যাঁ, পথচারীদের রাস্তা। আর হচ্ছে যে আপনার সেরেনা যুক্ত বা ইমার্জেন্সি যে কোনো গাড়ি ওখানে যাইতে পারে। এইগুলি তো নাকি? ইমার্জেন্সি গাড়ি যাইতে পারে এরকম কথা আমি বলছি? না না, ইমার্জেন্সি গাড়ি থাকতে পারে। ইমার্জেন্সি ভাইয়া গাড়ি আমি থাকতে রুজি পারে, যাইতে বলবো। পারে। ভাইয়া মার্চা পিএডি আস্তে যদি রিয়াল জাত না সাদিক থাকে। ভাই, মোহাম্মদ সাদিক ভাই, আপুদের মধ্যে বলছিলাম, পেস লাগাইয়েন না। ভাইয়া আমি রোজি বলবো। জি, বলেন। ভাইয়া আত্রাভার্সামেন্তো পেদোনালে হলো কারের জাতার অংশ, স্ত্রাদার অংশ, এটা দিয়ে মানুষ পারাপার হয়। আর মার্চাপিয়েদি হচ্ছে মানুষ চলাচলের জন্য নির্ধারিত রাস্তা। আর মানে যেটা মানুষের মার্চাপিয়েদিতে জন্য। মার্চা পেয়ে মার্চাপিয়েদি কি কারের জাতের অংশ? না ভাইয়া স্ত্রাদার অংশ। স্ত্রাদার অংশ, ব্রাভিসিমা। পরে এটা দিয়ে কারা পরে চলাচল ভাইয়া করবে মার্চা পেয়ে দিয়ে? সাধারণত মানুষ চলাচল করবে। আচ্ছা, আর অসাধারণত? অসাধারণত না ভাইয়া। আর বিশেষ ক্ষেত্রে আবার মার্চাপিয়েদিতে কেন যাচ্ছেন? আমি অসাধারণত শূন্য, এটাকে স্কিপ করতেছেন কেন? আমার এই কোশ্চেনের আনসার লাগবে। সাধারণত মানুষ ভাইয়া চলবে, আর অসাধারণত অসাধারণত পশু পাখি, পশুরা মানে এনিম্যাল চলাচল করতে পারবে। অ্যানিমেলে চলতে পারবে। অসাধারণত তাইলে এটার নাম মার্চা পেয়ে কেন দিল? না ভাইয়া, শুধুমাত্র মানুষ চলাচলের জন্য শুধুমাত্র নির্ধারিত। শুধুমাত্র মানুষ চলাচলের জন্য মার্চা পেয়ে অনুমোদিত। ওকে, জি ভাইয়া। ওকে, যাক। আমি আপনাদেরকে এত পেঁচায় পুচায় কেন, যাতে সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আশা করি এখন আর এই ব্যাপারে কারো কোনো দ্রব্য নাই। মার্চা পেদি attraversamento pedonale, আর পিস্তা চিকলাবিলে attraversamento চিকলাবিলে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার।
এবার যদি কারো কোনো কোশ্চেন থাকতে পারে, এবার স্বতঃস্ফূর্ত কোশ্চেন গুলো করতে পারেন যে ভাই হাম এটা নেহি বুঝতা হে, হাম এটা নেহি বুঝতা হে, এবার বলতে পারেন। ভাইয়া, ওই যে একটা আপু বললো না ইমার্জেন্সি হলে সস্তা করা যাবে, ওইটা তো আপু না, যদি এটা তো স্ত্রী সে ভুলই যদি বলছে উনি, উনি ভুল যাবে। বলছে। এটা আপজিত স্ত্রী সে, এটা না, ভুল এটা বাদ ভুল দেন। ওকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাইজান, আমার একটা কোয়েশ্চেন আছে। বলেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনার অ্যাপস এর ভিতরে পড়ার যখন কোশ্চেন, পড়ার কোশ্চেন, অ্যাপস এর ভিতরের কোশ্চেন, অ্যাপস এর যখন হ্যাঁ ফাংশন পড়ার, তখন। জি অবশ্যই পড়ার, অবশ্যই জি ভাই আপনার ওই শুনেন শুনেন শুনেন, আমরা একটা জি টপিকস নিয়ে আলোচনা করতেছি, আমি আপনাকে কোশ্চেন করছি এই টপিক সম্পর্কে কোনো প্রবলেম আছে কিনা। ওকে আমরা যখন ক্লাস শেষ করব, আমি ওই যে এক ভাই উনি প্রবলেম বুঝতে পারতেছেন, আমি বলছি ওকে ঠিক অ্যাপস আছে নিয়ে, ঠিক আছে ঠিক আছে অ্যাপস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে ঠিক আছে আপনি কোনো জিনিস না বুঝলে ক্লাস শেষে আমি আপনাদেরকে বুঝাই দিব। ওকে ওকে ঠিক আছে কারণ হচ্ছে আমাদেরকে, আমরা এখন আমাদের ব্যক্তিগত প্রবলেম গুলো দিয়ে যদি ক্লাসের সময় নষ্ট করি, এটা আপনারা এখন নতুন নতুন বুঝতেছেন না। আপনারা যখন কয়েকদিন ক্লাস করে ফেলবেন তখন অবশ্যই সিস্টেম বুঝে যাবেন, তখন আর এই সমস্যাটা হবে না। ওইটা হইতে পারে প্রথম ওকে প্রথম, ঠিক কোনো আছে, ব্যাপার না। ধন্যবাদ। ভাই আমি ওকে, একটু প্রশ্ন করব। জি অবশ্যই। ভাই এই যে আমরা তো দেখি মাঝে মাঝে চাপিদের উপর অনেকে সস্তা করে, মাঝে মাঝে পার্কিংও করে, এটা কি কখনো করা যাবে নাকি? ভাই এটাই তো বললাম, যদি যদি ত্রিশে দেওয়া থাকে তাহলে করা যাবে। ওকে, আপনি আপনার মানিব্যাগটা বাইরে ফালায় রাখবেন, আপনার মানিব্যাগটা আমি নিয়ে যাবো, এটার অনুমতি আছে নাকি? জি না। তাহলে আপনি ফালায় দেখেন তো 10 মিনিট পরে গিয়া পান কিনা, পাবেন? অবশ্যই পাইবো না। জি না। হ্যাঁ, তাহলে এটাই তো, এখন চুরি করে কেউ কত কিছু করতে পারে, আইন কত সবাই ভাঙবে, আমরা শিখবো আইন কোনটা সঠিক। তারপরে আপনি কি করবেন না করবেন, মার্সিডিজের উপর পার্কিং করে মুলতা খাইলে খাইবেন, আপনার পকেটে টাকা থাকলে নিয়ে দিবেন। না ভাই, এটাই ঠিক আছে, শিখতাম আর কি। ওকে, অবশ্যই আমিও শিখলাম, একটু মজা করে শিখিয়ে দিলাম। ধন্যবাদ। ওকে, এবার আসেন attraversamento pedonale। আমরা অলরেডি জেনেছি এটা হচ্ছে এরকম স্ত্রীসে কন্টিনিউয়ে পারালেলে থাকে। এটা কেন? শুধুমাত্র মানুষ কি করার জন্য? রাস্তা পারাপার হওয়ার জন্য এটা ব্যবহৃত হয়। এখন এটার উপরে, এই যে স্ত্রীসে গুলোর উপরে গাড়ি ফেরমারে করা, সস্তারে করা কোনোটাই করা যাবে না। এখন ফেরমারে করা মানে কি, সস্তারে করা মানে কি? গভীর মনোযোগ। ফেরমারে করা মানে হচ্ছে আপনি আপনার নিজের প্রয়োজনে থামছেন। এখন আপনার নিজের প্রয়োজনটা কি হইতে পারে? আপনি আপনার বাচ্চাকে স্কুলে নামাই দিয়েছেন, গাড়িটাকে ফেরমারি করে, আপনি গাড়ির ভিতরে আছেন, বা আপনার স্কুলে নিয়ে আসছেন, হ্যাঁ স্কুল থেকে আনতে গেছেন, এই যে থামলেন, বাচ্চা উঠলো, এই যে এটা হচ্ছে নিজের প্রয়োজনে থামা। আপনার গাড়িটাকে থামাইছেন, ভাই কুদ্দুস সাহেবের বাড়ি কোনটা, কাউকে কিছু জিজ্ঞেস করলেন, একটা ইনফরমেশন নিলেন, এইটা হচ্ছে ফেরমারে করা। ফেরমারে করলে আপনাকে গাড়ির ভিতরে থাকতে হবে, গাড়ি থেকে বের হওয়ার অনুমতি নেই। আর সস্তারে করা মানে কি, গাড়িটাকে রেখে পার্কিং করে আপনি দূরে যেতে পারবেন। এতটুকু ক্লিয়ার, ফেরমারে আর সস্তারে? জি ওকে, আপনি এই ফেরমারে আর সস্তারে, এই ট্রাভেরসামেন্তো পেদোনালের উপরে কোনোটাই করা যাবে না বিয়েতাতো, সম্পূর্ণ নিষেধ। ঠিক আছে, এখন মানুষ যখন এটার উপর দিয়ে পারাপার হবে, তখন গাড়িগুলো বাধ্যতামূলক ভাবে মানুষকে প্রেসিডেন্সা দিবে। এখন প্রেসিডেন্সা মানে কি? প্রেসিডেন্সা মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া। ধরেন মানুষ যখন পারাপার হবে, গাড়ি দাঁড়ায় থাকবে, মানুষ পারাপার হবে, এই পার থেকে এই পারে পার হয়ে যাবে, তারপর গাড়ি চলাচল করবে। গাড়ি চলবে। ঠিক আছে, তবে এখানে কুইজের মধ্যে বলবে এটার উপর দিয়ে গাড়ি চলাচল করা নিষেধ, ট্রানজিটারি করা নিষেধ। আনসার কি হবে? ফালসো। আলতো আচ্ছা, কারণ এটা তো এমন না এখানে আসবে গাড়ি আইসা লাফ দিবে, এটার উপর দিয়ে চলাচল করা নিষেধ। যদি চলাচল করা নিষেধ হয় তাহলে গাড়ি চলবে কিভাবে, তাই না? জি, ওকে, দেখেন আমি এই শব্দটা পড়াইছিলাম না আপনাদেরকে, দেস্তিনাতা, এটার অর্থ কি? নির্ধারিত সীমাবদ্ধ। নির্ধারিত নির্ধারিত। ট্রানজিত? চলাচল। চলাচল। দেখেন কি মজার একটা জিনিস, আপনারা সবগুলো শব্দের অর্থ এখন জানেন। আসেন দেখি, attraversamento pedonale মানে এই জেব্রা ক্রসিংটা। রাষ্ট্রীয় রেগুলেশন কি? è una parte della carreggiata মানে কি? কারের একটি অংশ। কারেন্টের একটা অংশ। destinata? নির্ধারিত। 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 transito? চলাচল। চলাচল। pedoni? পথচারী। কে attraversano, যারা পারাপার হচ্ছে। আনসার কি হবে?
বেরো বের। বেরো দেখেন দেখেন আপনি আপনাকে কি অনেক শব্দ তো মুখস্থ করেছি আপনাদেরকে, জি না না ঠিক আছে? আপনারা দেখেন পারতেছেন। আচ্ছা এবার দেখেন এগুলো পারেন, আমি আপনাদেরকে দেখাই আপনারা যে পারেন। এ বিয়ে তাতা মানে কি? নিষেধ নিষেধ। ফেরমাতা, ফেরমাতা মানে থামা থামা কার কার প্রয়োজনে থামা? নিজে নিজের প্রয়োজন থামা নিজের এ প্রয়োজন লা সস্তা, সস্তা মানে কি করা? পার্কিং পার্কিং করা 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 পার্কিং করা তাহলে এই আত্রাভার্সামেন্তো পেদনের উপরে ফের মারে সস্তারে দুইটাই নিষেধ কিনা? জি হারাম জি আচ্ছা এবার আসেন attraversamento pedonale è una parte della carreggiata মানে কি? কার্যতার কি অংশ কার্যক্ষেত্রের অংশ অর্থকরণ আমি ওকে, vietata নিষেধ নিষিদ্ধ al transito চলাচল চলাচল dei veicoli। গাড়িগুলি গাড়ি গাড়িগুলি আচ্ছা এটার উপর দিয়ে গাড়ি চলাচল নিষেধ। জি জি না না আনসার কি ফালসো হবে? ফালসো ফালসো আচ্ছা একটু একটু ভাবতেছে, কনফিডেন্ট লেভেলটা যে আমি পারতেছি বা আমি পারবো, ভাবতেছে। জি দেখেন এই যে কত বড় জি বড় ওয়ার্ড গুলো আপনারা অর্থ বলে বলতেছেন, মানে বুঝেন? ওকে, তাইলে attraversamento pedonale সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার? জি জি ভাই আচ্ছা এবার সালভাজেন্তে, সালভাজেন্তে এলমা আছেন? জি এটা হচ্ছে সালভাজেন্তে। জি বুঝতে পেরেছি সালভাজেন্তে মানে কি? এটা কেন? এটা হচ্ছে রাস্তা থেকে একটু উঁচু অংশ, একটু রিয়ালসাতো থাকে। এটা আউটোবুস, ফিলুবুস, ট্রাম এদের ফেরমাতা হিসেবে ইউজ হয়, যাতে গাড়িতে উঠতে নামতে আপনাকে সহজ করে, ফাঁচিলিতারে করে। এবং এটা কোথায় থাকবে? এটা attraversamento pedonale নিকটে থাকবে। ওকে সরি, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া ওকে, ইচ্ছা করলে মানুষ এখানে রিপার হতে, এখানে কি আপনি দাঁড়াইতে পারবেন না? জি ওকে, এবং attraversamento পেদোনালের নিকটেই করিসপন্ডেন্সাতে এটা থাকবে। করিসপন্ডেন্সা শব্দের অর্থ হচ্ছে গিয়ে অতি নিকটে। করিসপন্ডেন্সা শব্দের অর্থ অতি কি? নিকটে অতি অতি নিকটে নিকটে এবং এটার মধ্যে একটা জাল্লো ফিসো লাইট পাইতে পারেন, essere কি পাইতে পারেন? হতে পারে জালো ফিসো। ফিসো মানে কি? যেমন আপনি ঘরের লাইটটাকে অন করছেন, এটা ফিক্সড জ্বলে আছে। হ্যাঁ, তারপরে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যে লাইট গুলি করে, লাইটিং গুলো একবার হচ্ছে নিবে জ্বলে নিবে জ্বলে, ওটা হচ্ছে লাম্পের জানতে হওয়া। কি হওয়া? লাম্পের জ্বালানি বা ওকে, ক্লিয়ার হয়েছেন? ফিসো আর লাম্পের জানতে মানে কি? জি ওকে, তাহলে ইনসালভাজেন্তে পোস্টো মানে কি? অবস্থিত ইন করিসপন্ডেন্সা মানে কি? অতি নিকটে নিকটে আচ্ছা এবার আমি দেখি আপনারা করিসপন্ডেন্সা ছাড়া আরো নিকটে কোনো শব্দ জানেন কিনা? বিয়ার বিচিনো। এই বেসিনো বিচিনো শব্দটা বিচিনানসা, বিচিনো, প্রসিমিতা এগুলা পাতেন্টেতে ইউজ হবে। তাইলে আমরা কতগুলা জানলাম? নিকটে, কাছাকাছি, মনে থাকবে? আফিয়ানকাতো, পাশাপাশি। ওকে, তাইলে করিসপন্ডেন্সা কার? attraversamento নালে serve, serve মানে কি? প্রয়োজন ব্যবহার প্রয়োজন না প্রিয়জন? প্রয়োজন আচ্ছা যেটা প্রয়োজন এটাই তো প্রিয়জন, তাই না? জি কাছাকাছি এত শক্ত করে যেটা বললো কেটা? ওকে, anche al riparo o alla sosta dei pedoni, এখানে আপনি রিপার হইতে পারবেন, আশ্রয় নিতে পারবেন, সস্তা করতে পারবেন পেদনি কে attraversano la strada, যারা রাস্তাটা কি হচ্ছে। আচ্ছা মুরব্বীরা দু একজন ক্লাসে আছেন, বলেন তো, যদি এখানে সালভাজেন্তে না থাকতো, একটা ট্রামকে আমরা ডান দিক দিয়ে সরপাসারি করতে পারতাম? এটা বাচ্চাদের জন্য না, এটা মুরব্বীদের জন্য। না ভাইয়া না পারবো না ওকে, এই যে এই যে আওয়াজ করা যাবে না, আওয়াজ করতেছেন কেন? উমা শুরু করে দিছেন, মিউট করলাম। আমি এবার নাম বলবো, নাম বলে বলে বলবো যে কে আওয়াজ করতেছেন, তখন লজ্জা পাইবেন কিন্তু। এবার আরিয়া পেদোনালে,
ওকে, আরিয়া পেদোনালে মানে কি? আরিয়া মানে কি? একটা পথচারী এরিয়া, জায়গা একটা এরিয়া। পেদোনালে মানে পথচারী। ভাই, যার পাশে আওয়াজ হচ্ছে, কেন আপনি আনমিউট হচ্ছেন বারে বারে? আমাকে কেন রাগান আপনারা? আমি ক্লাসটা করতেছি, আপনাদের ভালো লাগতেছে না? খারাপ লাগতেছে? ভালো লাগছে। হ্যাঁ, তাহলে তো ওইভাবেই আমাকে মানে হেল্প করা উচিত, তাই না? জি কারণ আমার মেজাজ গরম করে দেন, তাহলে তো আমিও খিটখিট করবো। খিটখিট শব্দগুলো শুনতে ভালো লাগবে? জি না Okay. তাহলে আরিয়া পেদোনালে মানে পথচারীদের জন্য একটা এরিয়া। আচ্ছা, এরিয়া। আমরা আউটোস্ট্রাদা এবং এক্সট্রাউরবানে প্রিন্সিপালিতে ইনিসিও এবং ফিনে সিনিয়ালে পেয়েছি, মনে আছে? জি জি ভাইয়া ভাইয়া। ঠিক তেমনি ভাবে আরিয়া পেদোনালেও ইনিসিও এবং ফিনে সিনিয়ালি পাবো। এখন ফিনেটা কেমন থাকবে? সেম সিগন্যালটাকে লাল বাররা দিয়ে কাটা থাকবে, এটা হচ্ছে ফিনে। জি এবং ইনিসিও সিগন্যালের মধ্যে একটা কার্তেলও থাকবে, কোন কোন গাড়িগুলো এই আরিয়া পেদোনালিতে ঢুকতে পারবে সেটার অনুমতি দেওয়া থাকবে এখানে। হ্যাঁ, তারপরে নর্মালি আরিয়া পেদোনালিতে কারা ঢুকতে পারে? আরিয়া পেদোনালিতে বিচিক্লেতে ঢুকতে পারে, সাইকেল চলাচল করতে পারবে, ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি চলাচল করতে পারবে। এখন ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি কোন? যেমন পুলিশের গাড়ি, বিজিদের ফকর গাড়ি, অ্যাম্বুলেন্সা, এরা চলাচল করতে পারবে। তবে কখন? যখন তারা ইন সার্ভিসে থাকবে। ইন সার্ভিসে যখন থাকে একটা পুলিশের গাড়ি, একটা অ্যাম্বুলেন্সা, তখন ছাদের মধ্যে ব্লু লাইট ল্যাম্পে জ্বালতে হয়, তাই না? এবং ডিভার্সামেন্টে আবিলির গাড়িগুলো চলতে পারবে, প্রতিবন্ধীর গাড়িগুলো চলতে পারবে, আর চলতে পারবে এমিসিওনে জেরো ইলেকট্রিক গাড়ি, যদি যদি এসপ্রেসামেন্টো কনসেন্টিতো, স্পষ্ট ভাবে যদি অনুমতি দেওয়া থাকে। কোথায়? ওই যে ইনিসিও হওয়ার সিগন্যালে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে কারা চলতে পারবে? বিচিক্লেতা, ইমার্জেন্সি সার্ভিসের গাড়ি, ডিভার্সামেন্টে আবিলি আর এমিসিওনে জেরো যদি অনুমতি থাকে। থাকে। তো আপনাকে কুইজের মধ্যে বলবে মোটরসাইকেল চলতে পারবে, বাট 30 কিলোমিটার/আওয়ার গতির কম। ফালসো। ফালসো। ট্রাক্টরে শ্রাদালে চলতে পারবে 50 কিলোমিটার/আওয়ার গতির কম। অথবা কোয়াড্রোসাইকেল চলতে পারবে, কিন্তু মানুষকে প্রেসিডেন্সা দিয়ে। ফালসো। পাল। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি ভাইয়া আমরা প্রায় প্রথম অধ্যায়টা প্রায় শেষের দিকে। ওকে, জোনা a traffico limitato, ট্রাফিক লিমিটেড জোনা। তো এই জোনা ট্রাফিকো লিমিটাতোতে আপনি শুধু দুইটা জিনিস মনে রাখবেন। কয়টা? দুইটা এক নাম্বার, কিছু ক্যাটাগরির গাড়ি চলাচল নিষিদ্ধ হইতে পারে। 2 নাম্বার, কিছু ঘন্টার জন্য চলাচল নিষিদ্ধ হইতে পারে। সেটা কিছু ঘন্টার জন্য কয়েকটা গাড়িও নিষিদ্ধ হতে পারে, সকল গাড়িও নিষিদ্ধ হতে পারে। কয়টা জিনিস মনে রাখবেন? দুইটা ভাইয়া। কিছু ঘন্টার জন্য চলাচল আর নিষিদ্ধ কিছু হইতে সংখ্যক পারে, গাড়ি। অথবা কিছু ক্যাটাগরির গাড়ি কিছু চলাচল গাড়ি নিষিদ্ধ হতে পারে। যেমন এখানে দেখেন দেওয়া আছে 8টা থেকে 20টা পর্যন্ত চলাচল করতে পারবে না এই দুইটা গাড়ি। এখন যদি এই গাড়ির ছবি যদি দেওয়া না থাকতো, তাহলে সকল গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল এই 8টা থেকে 20টা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আবার এখানে উপরের ওরাই এটা যদি না দিত, নিচের ছবিটা দেওয়া থাকতো, উপরে জেতাতি এল্লে দেওয়া আছে, এই ওরারিওটা দেওয়া নাই, তার মানে সারা জীবনের জন্য এই দুইটা গাড়ি চলাচল নিষিদ্ধ। জি ক্লিয়ার? জি যদিও ভাইয়া আমরা জি পরবর্তীতে সিগন্যাল গুলো পড়বো, জাস্ট জোনা ট্রাফিক লিমিটার তো কি এই জিনিসটা বোঝার জন্য যতটুকু দরকার এতটুকু এখন আমরা দেখবো। ওকে, জি আচ্ছা। তাহলে কুইজের মধ্যে আপনাকে এখানে একটা প্যাচ লাগিয়ে দিবে, বলবে un certo numero। certo numero মানে নির্দিষ্ট সংখ্যা। যেমন আমি আপনাকে বললাম তুমি কি আমার সাথে ঘুরতে যাবে, আপনি বলেন certo মানে কি? অবশ্যই অবশ্যই ঠিক অবশ্যই। আছে ঠিক আছে, তাহলে certo numero বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট সংখ্যা। আসলে জেতাতি এলে জোনা ট্রাফিক লিমিটে কি নির্দিষ্ট সংখ্যা কি নিষেধ করে? না জি না ভাই। আমি দেখবো কুইজের মধ্যে এই কোশ্চেনটা কে কে ভুল করে। তাহলে una zona a traffico limitato è un'area
একটা ট্রাফিক লিমিটের জোন কি একটা এরিয়া nella quale può essere limitata, যেখানে কি হইতে পারে? সীমাবদ্ধ হতে পারে। সীমাবদ্ধ থাকতে পারে। কি সীমাবদ্ধ হইতে পারে? circolazione চলাচল চলাচলের solo, শুধুমাত্র solo। শুধুমাত্র আচ্ছা, এবার বলতে পারে solo, soltanto, soli, solamente, সবই কি শুধুমাত্র পার্টিকুলারি ক্যাটেগরি দিবে এগুলি। আচ্ছা, বিশেষ ক্যাটাগরি গাড়িগুলো চলাচল নিষিদ্ধ হইতে পারে কিনা, সীমিত হইতে পারে কিনা? পারে পারে আচ্ছা, এটা হচ্ছে যখন এরকম লাল বাড়া দিয়ে গাড়ি, এটা ফিনে সিগন্যাল, এটা হচ্ছে ইনিসিও সিগন্যাল। তো আমরা কোথায় পাইছি? autostradaয় পাইছি ইনিসিও ফিনে, এক্সট্রাপোনা প্রিন্সিপালে পাইছি ইনিসিও ফিনে, জোনা ট্রাফিকো লিমিটেতে দেখলাম ইনিসিও ফিনে, এবং আরিয়া পেদনাতে ইনিসিও ফিনে, দেখছি কিনা? জি তাহলে una zona a traffico limitato è delimitata মানে কি? সজ্জিত Appositi segnali di inizio e di fine, বেরো ফিনে এবং ইনিসিও সিগন্যাল পাইতে পারি। জি ওকে, তাহলে ক্লিয়ার। আমরা জোনা ট্রাফিকো লিমিটাতো আর আরিয়া পেদনের দুইটা আবার গুলাই ফেলবো না তো? না ভাইয়া না ভাইয়া। ওকে, এবার আসেন পাঁচশো কার্রাবিলে। পাঁচশো, আচ্ছা, আমরা বিভিন্ন দেখবেন বিভিন্ন রাস্তার গেটের মধ্যে এরকম দেওয়া থাকে, কারাবিলে। দেখছেন? আচ্ছা, পাঁচশো কারাবিলে মানে কি? জি। পাঁচশো কারাবিলে মানে হচ্ছে আপনি যখন পাবলিক রাস্তায় চলবেন, আপনি যেন আপনার প্রাইভেট এরিয়ার ভিতরে ঢুকে গিয়ে আপনি সস্তারে করতে পারেন, এই অনুমতিটা দেওয়ার জন্য এখানে পাঁচশো কারাবিলে থাকে। এইটার সামনে, পাঁচশো কারাবিলের সামনে গাড়ি সস্তারে করা নিষেধ। ইচ্ছা করলে আপনি ফেরমারি করতে পারবেন। কি করা নিষেধ? সস্তারে করা নিষেধ। তার মানে কি, পাবলিক রাস্তার গাড়িগুলো তার প্রাইভেট এরিয়াতে ঢুকতে ছেদে বা প্রবেশ করার অনুমতি দেওয়ার জন্য। আচ্ছেদরে মানে কি? প্রবেশ করা। আচ্ছেদরে মানে কি? এন্ট্রারে মানে কি? আচ্ছেদরে মানে কি? এন্ট্রারে করা মানে কি? ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এই যে পাঁচশো কার্রাবিলে, এটার একটা সিগন্যাল আছে এবং এটা কি কোন অফিস দিয়ে সেটা এখানে উল্লেখ করা আছে, এবং এটার একটা autorizzazione numero, একটা অনুমোদিত নাম্বার দেওয়া আছে এবং থাকবে। তার মানে কুইজে কেমন আসতে পারে? deve essere corredato। আচ্ছা, আমরা পড়ছি না può essere শব্দের অর্থ কি? আমরা যখন può essere না হলে deve essere হবে, তখন অবশ্যই থাকবে, অবশ্যই হবে। তাহলে অবশ্যই corredato হবে, সংযুক্ত হবে da apposito segnale, একটা বিশেষ সিগন্যাল আছে কিনা, জি che riporti l'ente e il numero di autorizzazione, যেখানে ওই প্রপ্রেতারিও মানে কে হচ্ছে এটা আপনাকে অনুমতি দিল এবং এটার একটা autorizzazione numero এখানে দেওয়া আচ্ছা থাকবে। Il passo carrabile permette ai veicoli, passo carrabile একটা অনুমতি দেয় গাড়িকে কি করতে? che circolano su una strada pubblica, পাবলিক রাস্তা যারা চলাচল করতেছে, di accedere, একটু আগে পড়ছি, accedere মানে কি? প্রবেশ করা entrare প্রবেশ করা ad un'area laterale, কিসের কোন এরিয়াতে? সাইডের এরিয়াতে, adibito alla sosta, কেন? বসবাসকারী সস্তারে করার জন্য, বসবাস করার জন্য না, কেন? ক্লিয়ার? আবার আবার মনে করেন না, কোথায় নিষেধ? সস্তারে করা নিষেধ, এটার সামনে। ভিতরে গিয়ে তো আপনি সস্তারে, ভিতরে গিয়েও কি গাড়ি চালাতে থাকবেন? পাঁচশো কারাবিলের সামনে ফেরমাতা করার অনুমতি আছে, বাট সস্তারে করার অনুমতি নাই। এবার উল্টিমো টপিকস, এটাই শেষ। পাঁচশো কার্রাবিলে আমরা মনে আসিনি ইজোলাদি ইনক্রোচো রাজু পড়ছিলাম, যখন রাস্তার উপর দিয়ে রেল লাইন ক্রস করে গেছে, এটাকে কি ইনক্রোচো রাজু বলবে? যখন রাস্তার উপর দিয়ে একটা রেল লাইন ক্রস করে যায়, এটাকেই বলে পাঁচশো কার্রাবিলে। কি বলে? কি বলে?
পাঁচাজ্য লিবেল দেখছেন, আমিও বলতেছি 500 কারা বিল, আপনারা বলতেছেন 500 কারা বিল। কি বলে এটাকে? পাশ্চাত্য লিবেল। এত অমনোযোগী হইলে হবে? না যদি একটা রাস্তার উপর দিয়ে রেল লাইন ক্রস করেছে, এটা কি ইনক্রোচো আরাজো বলবে? না 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 500 কারা বিলে বলবে? জি না না কি বলবে? পাঁচাজ্য লিবেল লিবেলো পাসাজ্জো আ লিবেল্লো। আচ্ছা, পাসাজ্জো আ লিবেল্লো কয় ধরনের? 3 ধরনের। তিন ধরনের। খেয়াল করছেন? বাড়িয়ে ব্লক করা থাকবে, এটা হচ্ছে বারবিয়েরে। অর্ধেক রাস্তা ব্লক করা থাকবে সেমি বারবিয়েরে। একবারে কোনো ব্যারিকেড থাকবে না সেন্সা বারবিয়েরে। তাহলে কয় ধরনের পাসাজ্জো আ লিবেল্লো? 3 ধরনের। বারবিয়েরে, সেমি বারবিয়েরে এবং সেন্সা বারবিয়েরে। আচ্ছা, পাসাজ্জো আ লিবেল্লোতে আমরা কি পাবো? এরকম ডিস্টেন্সিওমেট্রিক। যদি 3 বাররা থাকে 150 মিটার দূরে আছে রেল লাইনটা, 2 বাররা থাকলে 100 মিটার দূরে আছে রেল লাইনটা, আর যদি 1 বাররা থাকে 50 মিটার তার মানে একটা লাল বাররা মানে 50 মিটার। ওকে, জি আচ্ছা। পাসাজ্জো আ লিবেল্লোতে আমরা সিনিয়ালে আকস্তিক দেখবেন রেল লাইন এরিয়াতে থাকে টিং 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 আওয়াজ সংকেত থাকে কিনা? জি তারপর লুচে রোসো লাল লাইট আমরা পাইতে পারি থাকে কিনা? জি আচ্ছা, তারপরে এরকম প্রচেদি সান্ত্রান্দ্রিয়া, এটা কোথায় পাবো? এটা পরবর্তীতে পাসাজ্জো আ লিবেল্লো থাকে, সেন্সাল বাড়িতে থাকে আর কি। আচ্ছা, একটা রাস্তার উপর দিয়া যদি রেল লাইন যায়, যেটা ফ্লাইওভার সিস্টেম, passaggio a livello è un cavalcavia ferroviario o tranviario। এটার উপর দিয়ে যদি ট্রাম অথবা রেল লাইনের একটা ফ্লাইওভার যায়, ওইটাকে কি passaggio a livello বলবে? জি জি না না সরাসরি রাস্তার উপর দিয়ে যখন এইভাবে ক্রস করবে তখন এটাকে passaggio a livello বলবে। ঠিক আছে, তাহলে আমরা passaggio a livelloতে কি পাইতে পারি? বাররিয়েরে পাইতে পারি, জি সেমি বাররিয়েরে, জি সেন্সা বাররিয়েরে, জি লুচে রোসো, জি croce di Sant'Andrea, জি segnale acustico, জি জি না segnale acustico পাইতে পারেন না? টিং 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 পাইতে পারেন না? জি সিরিয়াল আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। হ্যাঁ, জি এতটুকুই প্রথম অধ্যায়ের আলোচনা। আমরা প্রথম অধ্যায়টাকে ইনশাল্লাহ শেষ করেছি। আমি আপনাদেরকে অ্যাপস এর ইউজটা দেখাবো, আপনারা কি করবেন। সামনের ক্লাসে এটার উপর পরীক্ষা থাকবে, আর 31 নম্বর অধ্যায়টা আমি ক্লাসে পড়াবো, 1 থেকে 31 এক ক্লাসে। ঠিক আছে, ওই ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো, যেমন আমরা মাথার মধ্যে টুপি দেই, টুপির ইংলিশ কি? ক্যাপেল। ক্যাপ। এই একটা ক্যাপ, এই একটা শব্দ দিয়ে আমি 31 নম্বর অধ্যায় পুরোটা শেষ করাবো, এবং এই একটা শব্দ দিয়ে সবগুলো কুইজ কিভাবে আপনি করবেন সেটাও আমি দেখাবো। ওকে, ওকে ভাই তবে আপনাদের কিন্তু প্রথম অধ্যায়ের উপর পরীক্ষাও থাকবে কুইজের। ওকে জি ভাই ওকে, তাইলে প্রথম অধ্যায়ের হচ্ছে এতটুকুই হচ্ছে থিওরি ক্লাস।